আচ্ছা, তো আমাদের সামনে এখন যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে অরিজিনাল একটা বিল। যেই বিলে আমাদের কাছে যখন যে কোনো বিল আসলে আমরা সেই বিল থেকে কি কি জিনিস দেখব। সেই বিল থেকে আমাদের দেখতে হবে প্রথম ইনভয়েস নাম্বার, ডেট, তারপর দোকানটা কোথা থেকে নেওয়া হয়েছে, মানে প্রোডাক্টটা কোন জায়গা থেকে নেওয়া হয়েছে, আর জিএসটি নাম্বার কি, আর দোকানের অ্যাড্রেস। তাহলে আমরা যখন পারচেজ বিল এন্ট্রি করব সবার প্রথমে আমাদের এই তিনটে জিনিস দেখতে, পাঁচটা জিনিস দেখতে হয়। কি কি? একটা হচ্ছে ডেট, ইনভয়েস নাম্বার, অ্যাড্রেস, জিএসটি নাম্বার, আর কোন স্টেটের আন্ডারে। তারপরে কি দেখতে হয়? না, তারপরে দেখতে হয় এক একটা প্রোডাক্টের নাম, তার হ্যাচেশন কোড, HSN, এটাকে বলে হ্যাচেশন কোড। তারপর কোয়ান্টিটি, মানে কত টাকা করে কিনেছি, কপিস। তারপর এক এক পিসের দাম কত। তারপর ইউনিট। তারপর টোটাল দাম কত। তাহলে এই হচ্ছে আমাদের যে কোনো বিলের মধ্যে দেখার মেন ব্যাপার। তো এই যে বিলের মধ্যে তোমরা যেটা দেখতে পাচ্ছ, আমরা কি করলাম, এই বিলটাকে এডিট করে আমরা এই বিলেতে ট্রান্সফার করলাম, অর্থাৎ একটা কাস্টম বিল বানালাম যেখানে এই সমস্ত কিছু মেনশন আছে, যেমন ডেট, ইনভয়েস নাম্বার, দোকানের নাম, দোকানের ঠিকানা, দোকানের জিএসটি, কি প্রোডাক্ট কিনেছি, হ্যাচেশন কোড কি, জিএসটি কত দিয়েছে, কোয়ান্টিটি কত, রেট কত, অ্যামাউন্ট কত। তো আমরা এবার চলো ট্যালিতে কাজটা শুরু করি। তো আমার এটা ওপেন আছে, ওপেন থাকতে দেই। আমরা ট্যালি ওপেন করছি। তো ট্যালি ERP9 ওপেন করলাম। তারপরে আমাদের মাউসের কোনো কাজ নেই, মাউসটাকে আমরা সাইড করলাম। এন্টার। কোম্পানি অলরেডি ওপেন হয়ে আছে, যেটা এডুকেয়ার নামে অলরেডি আমরা তৈরি করেছিলাম। আমাদের এই যে বিলটা যে বানাতে হবে, বিল বানানোর জন্য অর্থাৎ পারচেস এন্ট্রি করার জন্য আমাদেরকে যেখানে ক্লিক করতে হবে সেই জায়গাটাকে বলা হচ্ছে অ্যাকাউন্ট ভাউচার। অ্যাকাউন্ট ভাউচার কোথায় আছে? অ্যাকাউন্ট ভাউচার দেখো এই যে ট্রানজেকশনের মধ্যে আছে, ট্রানজেকশনের মধ্যে এই যে অ্যাকাউন্ট ভাউচার। তোমরা অ্যাকাউন্ট ভাউচারে যাওয়ার জন্য ভি প্রেস করো, ভি, ভি ফর ভাওয়েল, সেই ভি। তো আমরা এখন ভি প্রেস করাতে যেখানে এসছি সেটা হচ্ছে পেমেন্ট ভাউচার। দেখো উপরে কর্নারে লাল কালিতে লেখা আছে পেমেন্ট ভাউচার। তো আমরা কিসের এন্ট্রি শিখবো? পারচেসের এন্ট্রি। তার জন্য আমরা পারচেসে যাব। পারচেসে যাওয়ার জন্য আমাকে এবার F9 প্রেস করতে হবে। তাহলে আমরা ফার্স্ট প্রেস করলাম ভি, তারপর প্রেস করলাম F9। প্রেস করার পর প্রথমে কি দিয়েছে দেখো, প্রথমে দিয়েছে সাপ্লায়ার ইনভয়েস নাম্বার, তার পাশে দিয়েছে ডেট। তাহলে ফার্স্ট কি, সাপ্লায়ার ইনভয়েস নাম্বার, তার পাশে হচ্ছে ডেট। তো সবার হাতে জেরক্সটাকে ধরে নাও, সবাই জেরক্স হাতে রাখো। দেখো প্রথম যেটা আছে সেখানে সাপ্লায়ার ইনভয়েস নাম্বার কত আছে? 0123, তাই তো? হ্যাঁ, তো আমরা এখান থেকে 0123 4 ফার্স্টে লিখে এন্টার করলাম। ঠিক আছে। এবার ডেট কি আছে? 1/4/2019। আমাদের এই যে জেরক্স কপিটা দিয়েছি এটা আমি 2019-এর ব্যাচে প্রথম জেরক্সটা বানিয়েছিলাম, ফলে এটা জেরক্সটা 2019 আছে। তোমরা তোমাদের কাজটা যখন করবে সেই সময় শুধু সালটা তোমাদের যে সাল অনুযায়ী করছে সেটাই থাকবে, ডেটটা এই ডেট অনুযায়ী করার চেষ্টা করবে, তাহলে তোমরা শিখতে পারবে। মানে আমার এই কোম্পানিটা তৈরি হয়েছে 2024-এ, তাহলে আমি দেবো 1/4/2024। তোমরা যদি কোম্পানি বানিয়ে থাকো 2027-এ, তাহলে তোমরা দেবে 1/4/2027। বুঝতে পারলাম? তো আমি ডেটটা কি করে চেঞ্জ করব? ডেট চেঞ্জ করার জন্য কিবোর্ডে প্রেস করব F2। F2 প্রেস করে আমার ডেট দিতে হবে। তাহলে ডেট দিচ্ছি 1/4/2024। কেন? কারণ 2024-এর আমার কোম্পানি তৈরি করা। দিয়ে এন্টার। তাহলে ডেট ফিক্সড হয়ে গেল। এবার তার নিচে আছে পার্টি নেম। মাথায় রাখবে, যার কাছ থেকে আমরা মাল কিনছি, পারচেস মানে কি? পারচেস মানে মাল কেনা। যার থেকে মাল কিনছি তাকে বলা হয় পার্টি। তাকে বলতে, তাকে বলতে কার কথা বলছি? সেই দোকানদারের কথা? না,
দোকানের কথা। তাহলে পার্টি নেম বলতে কার নাম? দোকানের নাম। তো আমি এবার এন্টার মারলাম, দেখো কালো জায়গাটা, এই কালোটা যেখানে যেখানে যাবে সেখানে সেখানে আমরা লিখতে পারবো। তো মাথায় রাখবে, আমাদের ট্যালিতে যখন নতুন করে কোনো কিছু এন্ট্রি করব, তখন সেটা সবসময় অল্টের সাথে সি দিয়ে এন্টার করতে হয়। বোঝা গেছে? তাহলে আমি কি প্রেস করব? অল্টের সাথে সি। অল্টের সাথে সি প্রেস করলাম, সঙ্গে সঙ্গে দেখিয়ে দিয়েছে দেখো, লেজার ক্রিয়েশন, মানে আমরা এখন লেজার বানান শিখবো। লেজার মানে, লেজারটা কি? এই যে পার্টিটা আছে, এই পার্টিটার নামে আমি একটা লেজার বানাবো। লেজার বলতে এর নামে আমি একটা প্রোফাইল বানাবো, যাতে আমি যখন এই কোম্পানির নামে যা যা এন্ট্রি করব, সব অটোমেটিক সেই কোম্পানির নামেই ঢুকবে। বোঝা গেছে? তো আমি পার্টি নেমে এখানে লেজারের নামে যেটা আছে পার্টি নেম, সবাই দেখো জেরক্সের মধ্যে লেখা আছে কৃষি, কে আর আই এস এইচ আই বি ডাবলি জে, বীজ, BHANDAR, কৃষি বীজ ভান্ডার। ঠিক আছে? অল্ট সি। শুধু লেজার বলে না, লেজার গ্রুপ, তারপর হচ্ছে যে কোনো কিছু নতুন ক্রিয়েট করতে গেলেই আমাদের অল্টের সাথে সি প্রেস করতে হবে। তাহলে লেজারের ক্রিয়েট করলাম, মানে অল্ট সি করলাম, করে ফার্স্টে দোকানের নাম লিখলাম। এবার করবো এন্টার। অ্যালাইনতে আমরা কিছু লিখবো না, এটা ফাঁকা থাকবে। এটা কখন? এটা তাদের জন্য যদি তুমি দোকানদারের নাম লিখতে চাও। ধরো কৃষি বীজ ভান্ডারটা মোহনের, তখন আমি লিখবো মোহন মন্ডল। কিন্তু আমি যদি বলি না, আমি দোকানের নামেই দোকানটাকে পরিচয় করাবো, তাহলে আমি এখানে কোনো নাম লিখবো না, জাস্ট কৃষি বীজ ভান্ডার লিখলাম, লেখার পর এন্টার এন্টার, বাস চলে আসবো। ঠিক আছে? এবার আমি কার আন্ডারে এসেছি ভালো করে দেখো, আন্ডার। আমরা এখন আন্ডার সেকশনে আছি। আগের দিন আমি পারচেস অ্যাকাউন্টের বিল দুটো টাইপ শিখিয়েছি। কি কি? একটা স্যান্ডি ক্রেডিটার, একটা স্যান্ডি ডেটর। স্যান্ডি ক্রেডিটার, স্যান্ডি ডেটার। ডেটারটা কি? ডেটারটা হচ্ছে যখন আমার থেকে কেউ মাল নেবে, অর্থাৎ দেনদার। আর ক্রেডিটারটা কি? যখন আমি কারোর থেকে মাল নেব। তাহলে আমি এটা কি এন্ট্রি করছি? পারচেস, তার মানে কি আমি মাল নিচ্ছি, তাহলে এর গ্রুপ কি হবে? স্যান্ডি ক্রেডিটার। তাহলে আমি লিখছি স্যান্ডি, দিয়ে দেখো ক্রেডিটার এখানে চলে এসছে ওই সাইডে, দেখতে পাচ্ছ? সেই এখন কর্নারে দেখো চলে এসছে। আমরা জাস্ট কিবোর্ড দিয়ে নিচের দিকে অ্যারো কিটা একবার প্রেস করব, করে এন্টার মারবো, বাস স্যান্ডি ক্রেডিটার চলে আসলো। হয়েছে? পরের স্টেপ, মেনটেন বিল বাই বিলটা সবসময় ইয়েস থাকবে। আমাদের কি করতে হবে? নো করতে হবে। কেন? কারণ তুমি যে প্রথম মালটা এই কৃষি বীজ ভান্ডার থেকে কিনেছো, এর পরের মালটা যে ওর থেকেই কিনবে তার কোনো গ্যারান্টি আছে? না। ওই জন্য আমরা মেনটেনটা নো করে দিলাম। এন্টার এন্টার। এবার দেখো কোথায় গিয়েছি, কৃষি বীজ ভান্ডারের অ্যাড্রেসে। তাহলে অ্যাড্রেস যেটা আছে আমরা অ্যাড্রেসটা লিখে ফেলি, 025 কমা নেয়ার স্মল বিল্ডিং মেইন চক। চোখপুর কোথায়? শুধু চক। তারপর যোধপুর। যোধপুর। হ্যাঁ, ওটা পিন, ওটা আমরা দেবো না ওখানে। ঠিক আছে? আমরা এন্টার করলাম, এন্টার করলাম, এন্টার করলাম, এন্টার করলাম, দিয়ে এখানে পিন দেবো 302001। হলো? আচ্ছা, আমাদের এটা রাজস্থানের আন্ডারে রেকর্ডটা করছি, রাজস্থানের আন্ডারে। দেখো ওই জন্য রাজস্থান লেখা এসছে। কেন রাজস্থান লেখা এসছে? কারণ আমাদের এই যে জিএসটি নাম্বারটা দেখো 08 দিয়ে শুরু হয়েছে, তোমাদের হাতের জেরক্সটার দিকে খেয়াল করো। তাহলে 08টা রাজস্থানের, যার জন্য আমরা এখানে যে জিএসটি নাম্বারটা দেব, সেটা এখানে যেটা আছে সেই জিএসটিটাই আমি হুবাহু বসিয়ে দেবো। কিন্তু যদি তোমাদের এখানে কোম্পানি ক্রিয়েট করার সময় রাজস্থানের জায়গায় অন্য কিছু দেখায়, কখন অন্য কিছু দেখাবে? যখন কোম্পানি ক্রিয়েট করেছিলে, তুমি যে স্টেটের আন্ডারে দিয়েছিলে, তোমার এটা তো সেটাই দেখাবে। কি বললাম বোঝা গেছে? সেক্ষেত্রে কি হবে, তোমার এখানে তোমার যে জিরক্স কপি দেওয়া হয়েছে ওখানে জিএসটির জায়গায় 19 করে দেবেন, যদি তুমি ওয়েস্ট বেঙ্গলে বানিয়ে থাকো। কি বললাম বোঝা গেছে?
যদি আমি কোম্পানিটা বানিয়েছি রাজস্থানের আন্ডারে, ফলে আমি এই জেরক্সে যা আছে আমি হুবাহু টুকতে পারবো। কিন্তু তোমার তো জেরক্সের আন্ডারে হুবাহু টুকতে পারবে না। কখন পারবে? যদি তুমিও রাজস্থানের আন্ডারে বানাও। কিন্তু তুমি যদি ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে বানাও, তাহলে এই যখন এই জেরক্স দেখে আমরা প্র্যাকটিস করব, তখন আমাদেরকে 19টা 08-এর জায়গায় বসালে বাকিটা সেম রাখলে সমস্যা হবে না। বোঝা গেছে? এবার আমরা এন্টার করলাম। এখানে বলছে প্রোভাইড ব্যাংক ডিটেলস। তাহলে যদি পার্টি অর্থাৎ এই দোকানের কোনো ব্যাংক অ্যাকাউন্ট থাকে, তাহলে আমি এটাকে ইয়েস করে ব্যাংকের ডিটেলস দেব। আর যদি ব্যাংকের তার ডিটেলস না থাকে, তাহলে আমি ওটা ইয়েস করব না, নো করে এন্টার মেরে দেবো। বোঝা গেছে? এবার আমাকে দিয়েছে প্যান নাম্বার। তাহলে এইখানে দেখো জেরক্সে এদের জিএসটি নাম্বার আছে। তাহলে জিএসটি থেকে আমি প্যান নাম্বারটা পেয়ে যাচ্ছি। কি আছে? আর হয়েছে। এন্টার, এন্টার। এইখানে আমি কি আগের দিন আর একটা শিখিয়েছি, যারা জিএসটি আছে তাদেরকে বলে রেগুলার, যারা জিএসটি নেই তাদেরকে বলে আনরেজিস্টার্ড। তাহলে এর কি জিএসটি আছে না নেই? কি করে বুঝছি আছে? তাহলে এটা কার আন্ডারে যাবে? রেগুলার। তাহলে আমি রেগুলারে এন্টার করলাম, এবারে জিএসটি নাম্বারটা লিখবো। 08 ABCDE 1 2 3 4 R 1 Z 1 হলো। এন্টার, 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 এন্টার। আর একবার এন্টার মারলে সেভ হয়ে যাবে। তাহলে প্রথমবার আমরা এন্টার করে করে এই জায়গাতে আসলো। এটা কি? এটা হচ্ছে ভেরিফিকেশনের জন্য, চেক করার জন্য যে হ্যাঁ ঠিক করেছি কিনা। যদি এটা হ্যাঁ ঠিক করেছি, এন্টার মারলে হয়ে যাবে। আর সবার উপরে দেখো আছে আদার রেফারেন্স। আদার রেফারেন্সে কি? যদি তুমি এই দোকানটা চিনেছো কার রেফারেন্সে, যদি এমন কারো ব্যক্তির নাম লিখতে চাও তাহলে। কারণ বিজনেসে কমিশনের একটা ব্যাপার আছে, সেটা সবাই জানো। তো যদি এমনটা হয় যে আমি এই দোকানটা যার থেকে জেনেছি, তাকে আমাকে প্রত্যেক মাল কেনার সময় আমাকে 10 টাকা হোক 20 টাকা কমিশন দিতে হবে, তখনই আমি আদার রেফারেন্সে সেই কমিশন যার নামে কাটবো বা যাকে দেবো তার নাম বা ফোন নাম্বার লিখে রাখতে পারি। আদার রেফারেন্স। যদি কিছু না লেখা থাকে, জাস্ট এন্টার মেরে মেরে আমরা, দেখো, তৈরি হয়ে গেল কৃষি বীজ ভান্ডারের নামে একটা লেজার, যেটা পার্টি নামে এবার শো করছে। হয়েছে। এবার আমরা পারচেজ লেজার বানানো শিখবো। তাহলে লেজার বানাতে গেলে নিয়ম কি? অল্টের সাথে সি। ঠিক আছে। তাহলে আমরা এটা কি কি কিনছি? 0% ট্যাক্স কিনছি। আর এটা আমি নিজের রাজ্য থেকে কিনছি। কারণ রাজস্থান আমার নিজের রাজ্য। কেন নিজের রাজ্য? কারণ আমি তো রাজস্থান থেকেই আমি কোম্পানিটা বানিয়েছি। কোম্পানি ক্রিয়েট করার সময় আমি রাজস্থানই দিয়েছিলাম। তাই জন্য এটা আমার রাজস্থান, মানে আমার নিজের রাজ্য। তাহলে নিজের রাজ্যের জিএসটিটা কোন গ্রুপের আন্ডারে পড়ে? পারচেজ এক্সেমটেড। কারণ এটা 0%। প্রতিদিন যা করানো হচ্ছে, বাড়িতে গিয়ে খাতা না দেখলে তোমাদের ট্যালি শেখার গল্প শেষ। তাহলে আমাদের এটা 0% জিএসটি, নিজের রাজ্য থেকে কেনা। তাহলে এটা কোন গ্রুপের? পারচেজ এক্সেমটেড। তাহলে আমি এখন সেটা লিখতে হবে। এখানে কি লিখবো? PUR, পারচেজ, EXEMTED হলো। এন্টার, এন্টার। এবার আমরা গ্রুপ সিলেক্ট করব। মাথায় রাখবে পারচেসে কটা গ্রুপ শিখেছি আমরা? 4টে। পারচেস এক্সেমটেড, পারচেস জিএসটি, পারচেস আইজিএসটি, পারচেস ইন্টারস্টেট এক্সেমটেড। এই 4টে গ্রুপই কার আন্ডারে আসে? পারচেস অ্যাকাউন্টের আন্ডারে আসে। বোঝা গেছে? তাহলে এই 4টে গ্রুপ কার আন্ডারে? পারচেস অ্যাকাউন্ট। তারপর দেখো পরের স্টেপে কি দিয়েছে? ইনভেন্টরি এফেক্টেড। ইয়েস, ইনভেন্টরি এফেক্ট করতে হবে। ঠিক আছে। তারপর এন্টার মারলাম, দিয়েছে টাইপ অফ লেজার। আমরা নট অ্যাপ্লিকেবল করবো, কারণ লেজারের কোনো টাইপ আমরা রাখবো না। কেন? ওখানে বাকি টাইপ কি কি আছে দেখো, ডিসকাউন্ট আছে আর রাউন্ডিং আছে। ডিসকাউন্ট মানে যদি তুমি কাউকে ছাড় দাও, আর রাউন্ডিং মানে যদি তোমার 2 টাকা হয় তাহলে তুমি সেটা 5 টাকা নেবে, রাউন্ড ফিগারে একটা টাকা ধরবে। তাহলে আমরা কিছু করব না, এন্টার। তারপর জিএসটি, এটাও নট অ্যাপ্লিকেবল। এই জিএসটি নট অ্যাপ্লিকেবল, কারণ এখানে তো জিএসটি পড়বে না। হ্যাঁ। আচ্ছা, জিএসটি নট অ্যাপ্লিকেবল এর জায়গায় আমি যদি অ্যাপ্লিকেবল লিখি তাহলে কি হবে? তাহলেও হবে। নট অ্যাপ্লিকেবল দিলেও হবে, অ্যাপ্লিকেবল দিলেও হবে। যদি অ্যাপ্লিকেবল দেই, সেক্ষেত্রে আমাকে এখানে গুডসটা সিলেক্ট করতে হবে, কারণ এটা আইটেম নিয়ে কানাকাটা করছি। বোঝা গেছে?
আর যদি আমি এখানে নট অ্যাপ্লিকেবল দিতাম তাহলে কিছু করতে লাগতো না। ঠিক আছে, নট অ্যাপ্লিকেবল যদি দিতাম তাহলে এটা গুডস ফুডস কিছু ঝামেলা আসতাম না। যেহেতু আমি অ্যাপ্লিকেবল করেছি তাই জন্য আমি এটা গুডস দিলাম, কারণ আমি গুডস বিক্রি করব। তাহলে অ্যাপ্লিকেবল দিয়ে করাটা বেটার। তাতে তুমি গুডস যদি হয় গুডস, আর সার্ভিস যদি হয় সার্ভিস করতে পারবে। আর অ্যাপ্লিকেবল নট অ্যাপ্লিকেবল কখন হয়? যদি তোমার কোম্পানিটা গুডস আর সার্ভিস দুটোই বেচে। যেমন, যেমন ধরো তোমার সিসিটিভির দোকান আছে, মানে সিসিটিভি, তুমি একটা মিস্ত্রি, তুমি সিসিটিভির মালও বেচো আর লোকের বাড়িকে লাগিয়েও দিয়ে আসো, তাহলে তুমি কি গুডসও দিচ্ছ সার্ভিসও দিচ্ছ। তখন তোমার ওটা কি করতে হবে? নট অ্যাপ্লিকেবল করতে হবে। কিন্তু আমরা তো মাল বিক্রি করব, তাই জন্য আমরা অ্যাপ্লিকেবল করে গুডসটা সিলেক্ট করলাম। বোঝা গেছে? তারপর আর কিছু না, আমরা এন্টারমেন্ট ওটাকেও সেভ করলাম। এবার আমরা চলে আসলাম আইটেম নেম। তাহলে আমার প্রথম আইটেম কি আছে? জিরা সিড 555 1 কেজি। ঠিক আছে, তাহলে এটা আবার নতুন। তাহলে নতুন এন্ট্রি মানে কি? অল্টের সাথে সি। তাহলে এখানে আমাকে কি করতে হবে? এবার আইটেমের নাম লিখতে হবে। তাহলে লিখে দেই, JEERA জিরা, SEED সিড, 555 স্পেস 1 কেজি, এন্টার। এন্টার। এবার বলছে প্রাইমারি। প্রাইমারি মানে এটার কি জিএসটি পড়বে কি পড়বে না? তাহলে জিএসটি তো পড়বে না, তাহলে আমাকে তো বলতে হবে পড়বে না। কি করে বলবো? আবার অল্টের সাথে সি। সব জায়গায় যেখানে নতুন জিনিস তৈরি হবে সেখানে অল্টের সাথে সি। তাহলে এটাকে জিএসটি ছাড়া, তাহলে আমি লিখবো জিএসটি স্পেস 00 অ্যাট দ্য রেট, বা জিএসটি @00%, মানে এখানে জিএসটি নেই। এন্টার। 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 তাহলে 0% জিএসটি রেকর্ড হলো। এবার পরের স্টেপে কি বলেছে? ইউনিট। ইউনিট মানে ওটা কোন ইউনিটে বিক্রি হবে। দেখো ওখানে ইউনিটে কি লেখা আছে? 10 কেজিএস। তাহলে কেজিটা হচ্ছে ওর ইউনিট। ইউনিট মানে না, কোয়ান্টিটি আর না, কোয়ান্টিটি আর ইউনিট আলাদা। কোয়ান্টিটি মানে কতটা করে কিনেছো। আর তুমি কেনার সময় তুমি আলু কিনতে গেলে কি বলবে? তাহলে আমাকে 1 লিটার আলু দাও, 1 কেজি বলবে তো, ওই কেজিটা হচ্ছে ইউনিট। তাহলে আমরা এখন ইউনিট দেবো। তাহলে এখানে কি ইউনিট আছে? কেজিএস। তাহলে নতুন ইউনিট তৈরি করতে গেলে কি করতে হবে? অল্টের সাথে সি। ঠিক আছে, এবার ইউনিটের আমার এখানে লিখবো KGS। হলো, এন্টার। এন্টার। আবার KGS। হলো, এন্টার। এবার ব্যাকস্পেস করে আগের জায়গায় চলে যাব, ওই ফর্মাল নেমে গিয়ে এবার এই যে নামটা রয়েছে দেখো কিলোগ্রাম কেজিএস এর পর, সেটা হুবাহু দেখে দেখে তুলে দেবো। KILOGRAMS। এবার এন্টার। 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 সেভ। বোঝা গেল? ক্লিয়ার? তারপর জিএসটি অ্যাপ্লিকেবল অ্যাপ্লিকেবল হবে, আর নো এর জায়গায় আমরা ইয়েস করে এন্টার মারবো। ঠিক আছে, ইয়েস করে এন্টার মারার পর সবসময় মাথায় রাখবে এখানে দুটো আছে, একটা হচ্ছে অন রেট, অন ভ্যালু। সবসময় ভ্যালুর উপর জিএসটি বসে, রেটের উপর নয়। তো এন্টার মারলাম। ঠিক আছে, এবার এখানে বলেছে যে এখানে জিএসটি আছে কি জিএসটি নেই। তো আমাদের এখানে তো জিএসটি নেই, তাহলে নেই মানে কি? এক্সেমটেড। তাহলে আমাকে এই এক্সেমটেডটা ক্লিক করে এন্টার করতে হবে। হলো, করার পর এটা গুডস, তাই এন্টার। 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 বাস, জিরা সিট আমাদের রেকর্ড হয়ে গেল। এবার আমাদের এখানে যে কোয়ান্টিটি, দেখো ওই সাইডে যে কোয়ান্টিটি, তাহলে কতটা কোয়ান্টিটিতে কিনেছি এবার লিখবো। দেখো কোশ্চেনে রয়েছে 10 কেজি। আচ্ছা, আমরা একটা জিনিস ভুল করে দিয়েছি। কি ভুল করেছি? হ্যাচেসান কোড তুলিনি। হ্যাচেসান কোড তুলিনি। তাহলে আমার হ্যাচেসান কোড ঠিক করতে হবে। তাহলে আমি আগে এন্ট্রিটা দেখিয়ে দেই, এটাকে সেভ করে নেই, পরের যে আইটেমটা আছে সেখানে আমি হ্যাচেসান কোডটা দেখিয়ে দিচ্ছি। ওকে, বেশ। তো আমরা 10 লিখলাম, এন্টার করলাম, দেখো কেজি অটোমেটিক চলে এসছে ওখানে। তারপর এখানে বলছে রেট, তাহলে রেট কত? 230 টাকা কোশ্চেনে রয়েছে, জেরক্স দেখো। এন্টার। তাহলে দেখো এখানে মোট কত এসছে কোশ্চেনে, দেখো 2300 টাকা এসছে তোমার কোশ্চেনে। দেখো ওখানে 2300 টাকা দেখিয়ে দিয়েছে। ঠিক আছে, এন্টার। এন্টার। এবার আমরা দ্বিতীয় আইটেম অ্যাড করব। তাহলে ওইখানে হয়ে গেল, এখানে আসলাম দ্বিতীয় আইটেম হচ্ছে। দ্বিতীয় আইটেমের জন্য আমাকে আবার কি করতে হবে? অল প্লাস সি করলাম। তাহলে আইটেমের নাম লিখছি, তারামিরা, TMT, OIL, অয়েল 1,
LTR হয়েছে, তারামিরা TMT অয়েল 1 লিটার, মানে 1 লিটার। আইটেম নেম ভুল দিলে তো তুমি পাবে না সেই আইটেম। ঠিক আছে। তো নেক্সট, এটা হওয়ার পরে তোমাকে চলে যেতে হবে প্রাইমারিতে। তাহলে প্রাইমারি, এটাও তো 0% জিএসটি। তাহলে 0%, আমরা তো এর আগে একবার বানিয়েছি। যে জিনিস একবার বানানো হয়ে যায় সেই জিনিস দ্বিতীয়বার আর বানাতে নেই। তো আমরা ওইখানে পাশে দেখো রয়েছে, অপশনে চলে এসেছে, আমরা জাস্ট কিবোর্ড দিয়ে ডাউন অ্যারোটা প্রেস করে এন্টার করব। ঠিক আছে। তাহলে কেজিএস এসছে পরের স্টেপে, তাহলে কেজি তো না, এটা লিটারে আছে, তাহলে তৈরি করতে হবে। তাহলে কি করে তৈরি করব? অল্ট সি, গিয়ে আমরা এখানে লিখছি LTR, এন্টার এন্টার, LTR, LTR, দেখো দেখাচ্ছে যে LTR নেই। ঠিক আছে, তাহলে কি করব? LI, এটাও নেই। তাহলে KI, KLR, দেখো KLR দিলাম, চলে আসলো কিলো লিটার। তাহলে এলটিআর কে আমরা কি নামে চিনি? কিলো লিটার। তাহলে আমার সিম্বলে হবে এলটিআর, কিন্তু এখানে ইউনিটে কি আসবে? কিলো লিটার। গিয়ে এন্টার, এবার ব্যাক স্পেস দিয়ে আমি ওখানে লিখলাম কিলো, LITRE, হলো। এন্টার 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 এন্টার। এবার জিএসটি অ্যাপ্লিকেবল এখানে করব ইয়েস। এই জায়গাটা আগের বার আমরা হ্যাচিসন কোড দেইনি, কারণ হ্যাচিসনের অপশনই তো নেই, ওই জন্য দেইনি। তাহলে অপশন যদি না থাকে, আমাকে অপশন বানাতে হবে। বানানোর জন্য আমাকে কিবোর্ডে F12 প্রেস করতে হবে। কি করব? কিবোর্ডে F12 প্রেস করব। তো কিবোর্ডে আমি যেই F12 প্রেস করব, আচ্ছা, কিবোর্ডে F12 তাদের কাজ করবে না যাদের কম্পিউটারে ওই ইয়ে আছে, কি বলে, অভ্র কিবোর্ড আছে। যাদের কিবোর্ডে কম্পিউটার অভ্র কিবোর্ড থাকবে তাদের কিবোর্ডে F12 কাজ করবে না। তার জন্য কারণ অভ্র কিবোর্ডের ফাংশন হচ্ছে F12। তার জন্য আমরা এই কি করলাম, এইখানে নিচে ক্লিক করলাম, নিচে ওই একদম কর্নারে ক্লিক করে, এখানে অভ্র কিবোর্ডের উপর রাইট ক্লিক করে ওটাকে এক্সিট করলাম। দেখো আমি আরেকবার করে দেখাচ্ছি। এই অভ্র কিবোর্ড আমার এখন খোলা রয়েছে, তো আমার এখন F12 দেখো কাজ করছে না। তো আমি কি করলাম, এখানে ক্লিক করলাম, অভ্র কিবোর্ড ওই নিচে এ আছে, এ মানে অভ্র কিবোর্ড, ওর উপর রাইট ক্লিক করলাম, করে এক্সিট করলাম, করে ভিতরে লেফট ক্লিক করলাম। এবার ভিতরে লেফট ক্লিক করে যদি এবার F12 প্রেস করি, এবার কাজ করবে। বোঝা গেছে? আচ্ছা, এই যে সেটিংটা, এই সেটিংটার নিয়ম হচ্ছে উপরে ইয়েস, নিচে ইয়েস, বাকি সব নো। তাহলে উপরে ইয়েস, নিচে ইয়েস, বাকি সব নো। দেখো হ্যাচেসন নাম্বার চলে এসছে এবার, এইচএস এর নাম্বার পেয়েছো। তো আমরা এইচএস এর নাম্বারের জায়গায় গিয়ে 1209, যেটা তোমাদের কোশ্চেন পেপারে রয়েছে, সেটা লিখে দিলাম। দেখো কোশ্চেন পেপারে রয়েছে, হয়েছে। এন্টার এন্টার। এবার আননোনটাকে কি করব? এক্সেমটেড। কেন? কারণ আমাদের তো জিএসটি নেই। এন্টার 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 এন্টার, হয়েছে। এইবার আমরা এখান থেকে ইউনিট দেবো। তাহলে ইউনিট এটা কি? 5, 05 দেবো না, শুধু 5। এন্টার, হ্যাঁ। টাকা 450 টাকা, জিরক্সে লেখা আছে। এন্টার, দেখো অটোমেটিক দাম চলে এসছে 2250 টাকা। এন্টার এন্টার। আবার নতুন আইটেম অ্যাড করতে বলছে। তো আমার, হ্যাঁ, তো আমি যদি অল্ট সি করি আবার আইটেম অ্যাড করতে পারবো। কিন্তু আমাদের এই কোশ্চেন পেপার অনুযায়ী আমাদের দুটোর পর তো আর নেই। তাই জন্য আমরা এই দুটোকেই এবার সেভ করব। কি করে? এন্টার এন্টার এন্টার। এই লাস্ট যদি দেখো, ওখানে ছিলাম, ওখান থেকে এন্টার করলাম, এখানে আসলো, তারপর ওখানে গেল, এবার এন্টার করলাম, এখানে আসলো। ভালো করে কালো দাগটা ফলো করবে। আমরা এখানে ছিলাম, কালো, এখানে আসলো, আবার এন্টার করলাম, নিচে আসলো, এন্টার করলাম, ওইখানে গেল, এন্টার করলাম, এখানে আসলো। এবার এন্টার করলে পার্মানেন্ট সেভ হয়ে যাবে। এটা হচ্ছে ন্যারেশন। মানে যদি তুমি মনে করো যে ওই দোকানে তুমি কিছু ডিউ করে এসেছো, ন্যারেশনে তুমি নিজের কোনো মন্তব্য বা বক্তব্য লিখতে পারবে ডিউ করলে। কিংবা ধরো এই দোকানদারের ফোন নাম্বার, তুমি সেই তখন দোকানদারের অ্যাড করার সময় নাম্বার লিখতে ভুলে গেছো, এখন তুমি ভাবছো ফোন নাম্বারটা লিখবো, তাহলে এখানে লিখে রাখতে পারো ন্যারেশনে। বুঝতে পেরেছো? যা ইচ্ছে অ্যাড করতে পারো। যদি মনে হয় না কিছু অ্যাড করবো না, এন্টার মারো, এন্টার মারো, বাস তোমার ফার্স্ট বিল রেকর্ড হয়ে গেছে। দেখো বিল নাম্বার 2 এসে গেছে। ক্লিয়ার? এইভাবে তোমাদের 15খানা রেকর্ড পর পর এন্ট্রি করে ফেলতে হবে, তারপর গিয়ে আমরা পরের স্টেপে যাব।
তাহলে এতটাই ছিল আমাদের পারচেস এন্ট্রি। অনেক বড় স্টেপ, ভিডিও দেখে দেখে করতে হবে, বাড়িতে গিয়ে ভিডিও দেখতে হবে, ক্লাসে এসেও ভিডিও দেখে করতে হবে, আর খাতার প্রিভিয়াস জিনিস পড়তে হবে। আদারওয়াইজ ট্যালি তুমি শিখতে পারবে, ওই এরর দেখে শিখতে হবে, নিজের থেকে কিছু করতে পারবে না। বোঝা গেছে? বাস।